আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাহাবীরা শুনে নাও, কঠিন কিয়ামতের দিন, যেদিন কোটি কোটি মানুষগুলি যেদিন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, আমার মা বোন গো একটু কান দিয়ে শুনে নেন, কঠিন কিয়ামতের দিন মানুষগুলি কোটি কোটি মানুষ হাসরের ময়দানে যেদিন দাঁড়িয়ে যাবে, ওটা বিরাট কঠিন দিন গো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলতেছেন, রে আয়েশা, কঠিন কিয়ামতের দিনের কথাটা একটু তুমি শুনে নাও। হাদিসটা বুখারী শরীফের ভিতরে, এবার ভালো করে শোনেন বুখারীর হাদিসটা। হযরত আয়েশাকে নবী বলতেছেন, আয়েশা, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলান, তিনটা শব্দ ব্যবহার করলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী। বলেন, আয়েশা রে, কঠিন কিয়ামতের দিন মানুষ যেদিন হাসরের ময়দানের ভিতরে যেদিন যার কবর থেকে দাঁড়িয়ে যাবে, ওই দিন মানুষের তিনটা অবস্থা নিয়ে হাসরের ময়দানের ভিতরে সেদিন মানুষ দাঁড়াবে। কয়টা অবস্থার কথা বললাম? জোরে বলেন, কয়টা? তিনটা। প্রশ্ন যদি করেন কোন কোন তিনটা অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, এক নাম্বার শব্দটা বলেন হুফাতান। তার মানে আজকে যারা 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 জালসার ভিতরে এসেছেন, গরিব আছেন আর ধনী আছেন আর মধ্যম পন্থা যাই থাকেন না কেন, একটা লোক মনে হয় নাই যে বাড়ি থেকে চলে এসেছেন, অথচ পায়ের ভিতরে স্যান্ডেল বা জুতা নাই, স্যান্ডেল জুতা ছাড়া একটা লোকও বাড়ি থেকে জালসে আমরা আসি নাই। বলেন কথা ঠিক কিনা? হয় কঠিন কিয়ামতের দিন যেদিন কোটি কোটি মানুষগুলি যার যার কবর থেকে যেদিন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, ভাই গো, কোটি কোটি মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে, কিন্তু একজনের পায়ের ভিতরে কোনো স্যান্ডেল জুতো থাকবে না। একে আরবিতে বলে হুফাতান, তার মানে নাঙ্গা পায়ে হাসরের ময়দানে কোটি কোটি মানুষগুলি দাঁড়িয়ে যাবে। এক নম্বর বললেন নাঙ্গা পা। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আয়েশা, দুই নম্বরে উরাতান, যেদিন কোটি কোটি মানুষ দাঁড়িয়ে যাবে হাসরের ময়দানে, যার যার কবর থেকে মাথা বের করে দাঁড়িয়ে যাবে, ওই দিন মানুষগুলিন উরাতান, ওই দিন মানুষগুলিন মাথার চুল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত শরীরে কোনো কাপড় থাকবে না, টোটাল ন্যাংটা উলঙ্গ হয়ে সেদিন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। কথাটা খুব ভালো করে শুনে নেন। একে বলে উরাতান, তার মানে ন্যাংটা, একবার উলঙ্গ অবস্থা হাসরের ময়দানে সমস্ত মানুষগুলি নবী রাসূল থেকে শুরু করে সমস্ত মানুষ সেদিন ন্যাংটা দাঁড়িয়ে যাবে। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন গুরলান, হাদিস কুল বুখারীর। আমি শুধু তরজমা ক্লিয়ার করে দিচ্ছি, এখানে নেটে বক্তব্যগুলি রেকর্ড হচ্ছে, কালকে হয়তো ছেড়ে দেবে, সারা বিশ্বের মানুষ দেখবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন হুফাতান উরাতান গুরলান, কোটি কোটি মানুষ যেদিন হাসরের ময়দানের ভিতরে দাঁড়িয়ে যাবে, সমস্ত মানুষ সেদিন খাতনাবিহীন অবস্থায় থাকবে। আজকাল আমরা জামিনের ভিতরে মুসলমান, আমাদের 4-5 বছর বয়স হয়ে গেলে আমরা বাচ্চাদেরকে খাতনা করিয়ে দিচ্ছি, মুসলমানি করিয়ে দিচ্ছি। মাই গড, কঠিন কিয়ামতের দিন সমস্ত মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, একটা মানুষও সেদিন খাতনা করা থাকবে না। এই তিন সিস্টেমে মানুষ হাসরের ময়দানের ভিতরে দাঁড়িয়ে যাবে। হযরত আয়েশা যখন শুনলেন উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে যাবে গো, হযরত আয়েশা তখন নবীকে প্রশ্ন করলেন, হুজুর, সেদিন তো আর রেজালান নিসাউ জামিয়ান, সেদিন তো পুরুষ এবং মহিলারা একসঙ্গে জমা হয়ে যাবে। বলে হ্যাঁ, একসঙ্গে জমা হয়ে যাবে। নবীজি গো, আমি আয়েশা, আমার মতো আয়েশা যদি সেদিন নাংটে দাঁড়িয়ে যাই গো নবী, হাজার হাজার মানুষ যেদিন আমাদের দিকে নজর করে দেখবে, ইয়ানজুরু বাযুহুম ইলা বায। হযরত আয়েশা বলতেন, হুজুর গো, একজনের জন্য যদি আরেকজনের দিকে যদি লজ্জাস্থানের দিকে যদি তাকায়, তাহলে অবস্থাটা সেদিন কেমন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আয়েশা রে, কোন কথা তুমি বললে? কঠিন কিয়ামতের দিন লজ্জাস্থানের দিকে তো তাকান তো দূরের কথা, এমন ভয়াবহ বিভীষিকা ময়দান কঠিন কিয়ামতের দিন, এমন ভয়াবহ সময় ওই মুহূর্তের ভিতরে মানুষের জন্য উপস্থিত হয়ে যাবে। আয়েশা, একজন
আর একজনের মধ্যে তাকানের মতো সময় হাসরে ময়দানের ভিতরে কোনো মানুষের থাকবে না। কারণ সেটা কঠিন কিয়ামতের দিন এমন বিভীষিকাময় ময়দান উপস্থিত হয়ে যাবে। আজকে যেমন ধরে নেন এই পৃথিবীর জামিন থেকে বৈজ্ঞানিক হিসাব মতে 1500 কোটি কিলোমিটার দূরে যেমন সূর্যটা রয়েছে, এই সূর্যের 12টা মুখ আছে। কয়টা মুখ আছে বললাম? জোরে বলেন কয়টা? 12টা মুখ আছে সূর্যর। ওই মুখগুলি উপর দিকে করা আছে, উল্টো পিঠ দিয়ে পৃথিবীর জামিনের ভিতরে 1500 কোটি কিলোমিটার দূর থেকে সূর্য তাপ দিচ্ছে। তবুও যখন 34 মাস হয়ে যায়, গাছের ছায়া বা ঘরের নিচে না থাকলে দুপুর বেলায় থাকা যায় না, মাথা ঘেমে 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 পানি জমিনের ভিতরে ঝরতে শুরু হয়। বলেন কথা ঠিক কিনা? কঠিন কিয়ামতের দিন সই হাদিসের ইবারত অনুযায়ী এই সূর্যটার 12টা মুখ নিচের দিকে করে দেওয়া হবে। শুধু মুখটাই নিচের দিকে নয় গো, এই পৃথিবীর জমিন থেকে 2 মাইল উপরে, তার মানে 3 কিলোমিটার উপরে সেদিন সূর্যটা দিয়ে দেওয়া হবে। কেউ কেউ বলেছেন আধাত, সেটা ভুল ব্যাখ্যা দিয়েছেন। হাদিসের ইবারত নবী বলেছেন 2 মাইলের কথা মিলাইন শব্দ লেখা আছে, তার মানে 3 কিলোমিটার উপরে সূর্যটা এমন করে 12টা মুখ নিচের দিকে করে দেওয়া হবে। একটা সেকেন্ডে গোটা হাসরের ময়দান তামাকাসের ভিতরে পরিণত হয়ে যাবে। ভাইজান আমার, আমল অনুযায়ী সেদিন সূর্যের তাপ মানুষের কাজে লাগতে শুরু হয়ে যাবে। হাসরের ময়দানে মানুষ দাঁড়িয়ে নাফসি 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 বলে চিৎকার করে উপর দিকে মাথা করে দৌড়াইতে থাকবে, কোথায় যাব কোথায় যাব কোথায় যাব। একজন আর একজনের দিকে দেখার মতো সময় হাসরের ময়দানের ভিতরে থাকবে না। বিরাট কঠিন দিন রয়েছে, দেখার মতো সময় থাকবে না। বিভীষিকাময় ময়দানের সময় ওই কোটি কোটি মানুষের ভিতরে, এবার খুব ভালো করে শুনে নেন, এত কঠিন সময় উপস্থিত হয়ে যাবে। সূর্যটা নিচের দিকে করে দেওয়া হলো, 2 মাইল উপরে যদি সূর্যটা দেওয়া হয়, একটা সেকেন্ডে গোটা হাসরের ময়দান তামাকাসার হয়ে যাবে। তার ভিতরে লোক দাঁড়িয়ে থেকে যাবে। এবার দাঁড়াইতে আমল অনুযায়ী তার মাথা গলতে পানি শুরু হয়ে যাবে। কিন্তু সেদিনের পানি আজকের পৃথিবীর পানির মতো হবে না। যার যার ঘামের পানি গুলিন তার তার জায়গাতে জমা হয়ে যাবে। যার যার পানিতে শেষে মানুষ তো ডুবতে শুরু হয়ে যাবে। হাদিস খুলে তখন বেরিয়ে যাবে, কিছুগুলি মানুষের আটাকনু পর্যন্ত পানি হয়ে যাবে, কিছুগুলি মানুষের হাঁটু পর্যন্ত পানি হয়ে যাবে, কিছুগুলি মানুষের কোমর পর্যন্ত পানি হয়ে যাবে, কিছুগুলি মানুষের নাভি পর্যন্ত পানি হয়ে যাবে ঘামের পানি, কিছুগুলি মানুষের বুক পর্যন্ত পানি হয়ে যাবে, কিছুগুলি মানুষের গলা পর্যন্ত পানি হয়ে যাবে, কিছুগুলি মানুষের নাক পর্যন্ত পানি হয়ে যাবে। সেদিন হাসরের ময়দান যাদের গলা নাক পর্যন্ত পানি হয়ে যাবে, চিৎকার শুরু করে দেবে, মাবুদ মাবুদ গো, কঠিন কিয়ামতের দিন উপস্থিত হতে চলছে, তুমি আমার বিচার করবে গো আল্লাহ, তুমি আমার বিচার করো। আমাকে বিচার করার পরে আমাকে তুমি জাহান্নামে দাও মাবুদ গো, জাহান্নামে জ্বলবো। তবে সূর্যের তাপ আমার আর এই হাসরের ময়দানের দিন সহ্য হয় না। চিৎকার করে কাঁদতে থাকবে আমল অনুযায়ী, কিন্তু তার ওই সূর্যের তাপের আলো জমিনের ভিতরে তো হাসরের ময়দানের দিন তার এমন অবস্থা হতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের দিন কোটি কোটি মানুষ যেদিন দাঁড়িয়ে যাবে, নাংটা হযরত আদম থেকে আখেরি নবীর উম্মত শেষ দিন পর্যন্ত সমস্ত মানুষের ভিতরে সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান করে একটা লোককে কাপড় পরিয়ে দেবেন। তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের খলিল, আল্লাহর দোস্ত হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। একবার জোরে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন কাপড়টা পরিয়ে দেবেন। তারপরে তার পদানুজ্ঞা হিসেবে আল্লাহ তাআলা কাপড় পরাইতে শুরু করে দেবেন। আল্লাহর ইবাদত গুজার বান্দাগুলিনকে আল্লাহ তাআলা সেদিন হিফাজত করবেন। আপনারা জানেন ওই ভয়াবহ বিভীষিকাময় ময়দানে 7 কিসিমের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার দ্বারা ছায়া দান করে দেবেন। নারায়ে তাকবীর। আমি সেই দিকে যেতে চাই না, আমি শুধু আপনাদের কাছে বলে দিতে যাব, তাহলে কত কঠিন দিন। কোটি কোটি মানুষগুলিন একসাথে সেদিন মানুষগুলিন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে।
আমার কথাগুলি ভালো করে বুঝলেন, হাদিসের আবারত থেকে বলছি। এবার মানুষগুলিন যখন দাঁড়িয়ে গেল, নামাজিরাও দাঁড়িয়ে যাবে, বেনামাজিরাও দাঁড়িয়ে যাবে, সুদখোরেরাও দাঁড়িয়ে যাবে, ঘুষখোরেরাও দাঁড়িয়ে যাবে, বদমাশরাও দাঁড়িয়ে যাবে, লম্পটরাও দাঁড়িয়ে যাবে, মহিলারাও সেদিন দাঁড়িয়ে যাবে, ইমানদার মহিলারাও দাঁড়িয়ে যাবে। একই জায়গাতে সবগুলিন হাসরের ময়দানের ভিতরে দাঁড়িয়ে যাবে। আমার ভাইরা, আজকে বেশ্যারা, বেহা, বেলজ্জা, বেপর্দা মহিলা আমাদের অঞ্চলে আছে না নাই? জোরে বলেন। বেপর্দা মহিলা আছে না নাই? স্বামীর হুকুম না মানা মহিলা আছে না নাই? স্বামীর সাথে ঝগড়া করা মহিলা আছে না নাই? স্বামী বলে উত্তর দিকে যাও, স্ত্রীরা দক্ষিণ দিকে যাও, এরকম খাসলতর মহিলা আছে না নাই? এরকম করে জমিনের ভিতরে বেলজ্জা মহিলার আজকে জমিনের ভিতরে ভরপুর। আজকে জমিনের ভিতরে উদ্ঘাটন হয়েছে, তারাও সেদিন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। সব যখন দাঁড়িয়ে যাবে, আজকে যেমন আপনারা জালসা দিয়েছেন, সভাপতি সাহেব বা বক্তা আফসার সাহেব একবার আপনাদেরকে বলেনি যারা যারা নামাজ পড়েছেন ফজর, তারা সামনে আসেন, ফজর পড়েননি তারা পিছনে যান, এরকম ইতিহাস বলা হয়নি। কিন্তু কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলে দেবেন। এবার বলবেন কি, আমি কিছু খাবো না দাদু, কিছু খাই না, জালসা। এবার কথা খুব ভালো করে বুঝে নেবেন, আল্লাহ একটা কথা বলবেন। আপনাদেরকে কথাটা ক্লিয়ার করে বলে দিচ্ছি। আপনারা জানেন কোরআনে কারিমে 114টি সূরা, তার একটা সূরাকে বলা হয় কোরআনের নাভি, যে সূরার নাম হচ্ছে সূরাতুল ইয়াসিন। আপনারা বলেন নাম শুনছেন না শোনেন নাই? জোরে বলেন। সূরা ইয়াসিনের নামটা শুনছেন না শোনেন নাই? শুনেছেন। এই সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছেন। কঠিন কিয়ামতের দিন আল্লাহ দ্ব্যর্থ কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিন যেটা ঘোষণা দিয়ে দেবেন, বলবেন কি? আপনারা কালকে মিলিয়ে নেবেন। আল্লাহ বলেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন এই কোটি কোটি মানুষগুলিন যেদিন হাসরের ময়দানে, যেদিন কোটি কোটি মানুষগুলিন যেদিন দাঁড়িয়ে গেল, সেখানে নামাজি, বেনামাজি, জোয়াচর, বদমাশ, লম্পট, বেহা, বেলজ্জা, বেপর্দা, এরকম কোটি কোটি মানুষ যেদিন নারী পুরুষ সব যখন দাঁড়িয়ে যাবে গো, আল্লাহ বলে দেবে, একত্রিত থাকতে পারবি না, অধিকার তোদের নাই। আমি আল্লাহ তাআলা বলে দিলাম, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হে পাপিষ্ঠর দলেরা, হে পাপকারীর দলেরা, হে অন্যায়কারীর দলেরা, আজকে তোরা যার যার মতো তোরা এই দল থেকে তোরা আলাদা হয়ে যাও। তাফসীর গুলো দেখেন কোরআনে কারিমে, আপনারা শুধু বিভিন্ন ইতিহাস দেখেন, টিভির ভিতরে সিরিয়াল দেখেন, অন্যায় গান বাদ্য বাজনা দেখেন, কোরআনের তাফসীর কেন দেখেন না? আয়াতের তাফসীরটা খুলে দেখেন, সূরা ইয়াসিনের তাফসীরটা দেখেন। বর্তমান বাংলাতে মোবাইলে তাফসীর বেরিয়ে গেছে। ভাই গো, এই ঘোষণা শুধু থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের একবার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে সেদিন মানুষগুলিন যার যার খাসলত অনুযায়ী মানুষগুলিন সেদিন একাই দলে দলে সেদিন আলাদা হয়ে যাবে। আমার ভাইরা, আমি বলতেছিলাম বলে কি আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোষণা দিয়ে দেবেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, পাপিষ্ঠর দলের আজকে তোমরা আলাদা হয়ে যাও। সঙ্গে সঙ্গেতে ওই পাপিষ্ঠর দলেরা যার যার খাসলত অনুযায়ী সেদিন আলাদা আলাদা হয়ে যাবে। বেনামাজির দল, বেনামাজির একটা দল আলাদা হয়ে যাবে। পেশকের পৃথিবীর জামিনে সুদখোরের দল কয় কোটি আছে, সুদখোরের দল সেদিন আলাদা লাইনের ভিতরে দাঁড়িয়ে যাবে। আজকের জামিনে ঘুষখোরের দল কয় কোটি আছে, তারা সেদিন ঘুষখোর সেদিন আলাদা কোটি কোটি মানুষ একসাথে দাঁড়িয়ে যাবে। আজকের জামিনে কয় কোটি মদারু মদখোর আছে। আচ্ছা ভাই, আমাদের মুসলমান আমাদের মদ খায়, এরকম চিহ্নবর্ণ আছে না কিছু? আজকের জামিনে কেউ যদি মদারু আসো, পৃথিবীর জামিনে কঠিন কিয়ামতের দিন মাদারুদের দল সেদিন আলাদা, মাদারুর দলের ভিতরে সেদিন সামিল হয়ে যাবে। আজকের জামিনে যদি ভাং খাওয়া মানুষ যদি থাকে, কোটি কোটি ভাঙখোর সেদিন আলাদা লাইনের ভিতরে সেদিন দাঁড়িয়ে যাবে। আজকের জামিনে যদি গাঞ্জা খাওয়া লোক থাকে, গাঞ্জা খাওয়া সেদিন আলাদা লাইনের ভিতরে দাঁড়িয়ে যাবে। আজকের বৈঠকে তথা গোটা পৃথিবীর জামিনে বিড়ি খাওয়া কত মানুষ আছে আজকের জামিনের ভিতরে, যারা বিড়ি টানে প্রত্যেক সকাল দুপুর রাত্রিবেলাতে, বিড়ি না খেলে যেমন তাদের পায়খানা হয় না, এমন কিছু মানুষ পৃথিবীর জামিনের ভিতরে নাকি আছে। তুমি হুঁশিয়ার হয়ে দাও, কঠিন কিয়ামতের দিন তোমার হাসরটা ওই বিড়িখোরদের সাথেই তোমার হাসরটা হয়ে যাবে। আমি শুধু মেসালটা বলে দিলাম, যার যার খাসলত অনুযায়ী কঠিন কিয়ামতের দিন তুমি হাসরের ময়দানের ভিতরে দাঁড়িয়ে যাবে। এবার একটা দল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার ইমানদারের দল, যারা জামিনের ভিতরে ইমানদার, যারা জামিনের ভিতরে মদ খাই না, জামিনের ভিতরে গাঞ্জা বিড়ি খাই না, জামিনের ভিতরে যারা সুদ খাই না, জামিনের ভিতরে যারা ঘুষ খাই না, জামিনের
জমিনের ভিতরে যারা বেহায়ামি করে না, জমিনের ভিতরে যারা বেলাজ্জা না, জমিনের ভিতরে যারা ব্যাপারদা না, জমিনের ভিতরে পানের ভিতরে 136 নাম্বার যারা জর্দা খায় না, এই তারা ইমানদার পৃথিবীর জমিনে তারা সেদিন একাই আলাদা লাইনের ভিতরে সেদিন দাঁড়িয়ে যাবে। নারায়ে তাকবীর, আর যারা তাকবীর দেন নারায়ে তাকবীর। ইমানদারের একটা দল হয়ে গেল হাসরের ময়দানে। এবার এই ইমানদারের ভিতরে এবার আল্লাহর নবী বললেন, কথাটা ক্লিয়ার বোঝা গেল? অপরাধীটি আলাদা থেকে গেল, ইমানদারের দল আলাদা হয়ে গেল। এবার এই ইমানদারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আওলান নাসি বিয়াউমিল কিয়ামা আকসারহুম আলাইয়া সালা। ইমানদারের ভিতরে এই পৃথিবীর জমিনে আমি নবীজি আমার প্রতি যারা সব থেকে বেশি দরুদ পড়েছে, ওই লোকটা কঠিন কিয়ামতের দিন আমি নবী আমার নিকটেই তারা হাসর হয়ে যাবে। যে যত দরুদ পড়েছে, আপনারা মনে মনে ভাবিয়েন না একজন 50 কোটি টাকা মালিক রব্বের নবীর কাছে যাবেন না, একজন দেশের রাষ্ট্রপতি নবীর কাছে যাবেন না, একজন দেশের প্রধানমন্ত্রী সেদিন নবীর কাছে যেতে পারবেন না। এই পৃথিবীতে যদি ভিক্ষুক হয়, লোকটা যদি মানুষের দ্বারা 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 সল করে যদি খায় গো, কিন্তু যদি লোকটা জমিনের ভিতরে ইমান নিয়ে যদি মরে যায় থাকে, ঘন্টায় ঘন্টায় জমিনের ভিতরে আমার বিশ্ব নবীকে মহব্বত করে ঘন্টায় ঘন্টায় যদি দরুদ পড়েছে, নবীর নাম শুনে যে বখিলতি করে নাই, সর্দরুদটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত জমিনের ভিতরে পড়ে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ওই লোকটাই কঠিন কিয়ামতের দিন আমার নিকটেই দাঁড়িয়ে তারা হাসর হয়ে যাবে। তাহলে নবীর দরুদ পড়লে আমাদের লাভ না লোকসান? লাভ। আমার ভাইরা, তাই বিশ্ব নবীর প্রতি আজকের জমিনের ভিতরে মহব্বত করে একবার দরুদ পড়ব, অন্তর থেকে নবীর নাম শুনে আমরা একবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক পড়ে নিলাম। এবার আসুন, আমি খুতবায়ে মাসনুনায়ে কোরআনে কারীম থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি, তার তরজমার হয়তো সময়টা শুধু হবে, আমি করি আপনাদের কাছ থেকে বিদায় নেব। খুতবায়ে মাসনুনায়ে সর্বপ্রথম যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আয়াতটা ছিল কোরআনে কারিমে। আপনারা জানেন কোরআনে কারিমের ভিতরে 114টি সূরার ভিতরে একটা সূরার নাম সূরাতুজ জারিয়া, সূরা নাম্বার 51 নম্বর সূরা, 50-এর উপরে 1 যোগ দিলে 51 নম্বর সূরার 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে একটা হুকুম দিয়ে দিলেন। আজকে যারা জালসা কমিটি, আজকে যারা যুবক ভাইয়েরা, আজকে যারা মুরব্বীরা, আজকে যারা ওলামা কেরাম, আজকে যারা সহযোগ করে, আজকে মাইকম্যান লাইটম্যান থেকে এই প্যান্ডালালা থেকে সবাই যেমন সহযোগ করে, টাকা নিলেও এরা তো হারাম কাজে সহযোগ করতে পারতো কিন্তু করেনি। এই যে আজকে চ্যানেলারা এসছে, এরা তো গান দিতে পারতো কিন্তু দেয় না, এরা জালসার জন্য দিছে। এরকম সহযোগিতা কারণওয়ালা এই পৃথিবীর জমিনে যারা আছে, দিনের জন্য যারা পৃথিবীর জমিনে যারা সহযোগ করে, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলে দিলেন, নবী গো কি করুন? ফাযাক্কির। আমার নবী ফাযাক্কির, পৃথিবীর জমিনের ভিতরে আপনি নসিহত করেন গো দরদের নবী আমার। দিনের কথাগুলি মানুষকে আপনি বলে দেন। নবী গো, নবীজি জাহান্নামের কথাগুলি খুলে 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 বলে দেন, জান্নাতের কথাগুলি জমিনের ভিতরে আপনি বলে দেন গো নবী। নবী গো, পৃথিবীর জমিনে যতদিন তুমি বেঁচে থাকবে কোনটা হালাল কোনটা হারাম এগুলির কথা আপনি পৃথিবীর মানুষের কাছে আপনি বলে দেন। ও গো আমার নবী, পৃথিবীর জমিনে আপনি মানুষের কাছে দিনের নসিহত গুলি করুন গো নবী। পৃথিবীর জমিনের ভিতরে থেকে তুমি যেদিন মরে যাবে, তুমি যদি কবরে চলে যাও গো, কবরের ভিতরে মানুষ কেমন অবস্থায় থাকবে এই কথাগুলি নবীকে আপনি খুলে 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 আপনি বলে দেন গো নবী। নবীজি গো, কবরের জিন্দেগির পরে কঠিন কিয়ামতের দিন যদি দাঁড়িয়ে যাও, সেদিন কোন অবস্থা হয়ে যাবে নবীকে আপনি বলে দেন। নবীজি গো, এগুলির নসিহত যদি আপনি করেন, ফাইন্নাস যিকর, আপনার নসিহতে, আপনার আলোচনায়, আপনার বয়ানে, আপনার লেকচারে, আপনার কথাতে আমি আল্লাহ বলে দিলাম তানফাউল মুমিনিন, যারা পৃথিবীর জমিনের ভিতরে যারা মুমিন, পৃথিবীর জমিন আল্লাহকে যারা স্বীকার করে নিয়েছে, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের দিন যারা মেনে নিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ফাইন্নাস যিকরা তানফাউল মুমিনিন। নবী গো, মুমিন মানুষগুলি অবশ্যই আপনার নসিহতে তারা কামিয়াবি হয়ে অবশ্যই তারা জান্নাতি হয়ে যাবে। একবার সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর নসিহতে এই পৃথিবীর জমিনে মুমিন মানুষগুলি কামিয়াবি হবে, বেঈমান নাও মানতে
করে। আবু জাহেল নবীর কথা শুনেছে, আবু জাহেল কামিয়াবি হয়নি, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নবীর কথা শুনেছেন, তিনি কামিয়াবি হয়েছেন। নারায়ে তাকবীর। যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা ইতিহাস শুনেছেন, হাত খোলা তরবারি নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে দেওয়ার জন্য হযরত ওমর রুম থেকে বেরিয়েছিল, আমি বিশ্বনবীকে পৃথিবীর জমিন থেকে হত্যা করে পৃথিবীর ফিতনা মিটিয়ে দেব। কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে মেরে দেওয়ার জাদ্যতা শুরু করে দিলেও আল্লাহ তাআলা তাকে এত রহম করে দিলেন, আল্লাহ তাআলা তার দিলে ইমানি জজবা দিয়ে দিলেন, তিনি যেতেই আল্লাহ তাআলা তার দিলে দিয়ে দিলেন রহম। লম্বা ইতিহাস রয়েছে, ইতিহাস আমি আপনাদেরকে বলতে চাই না। হযরত ওমর কেবলই বাড়ি থেকে বেরিয়ে গেছেন, যেটা বুখারীতে হাদিস আছে, ভালো করে শুনে নেন। কেবলই বাড়ি থেকে বেরিয়েছে, উদ্দেশ্য কি? আল্লাহর নবীকে জবাই করবে। উদ্দেশ্য কি? যারা বলেন উদ্দেশ্য কি? আল্লাহর নবীকে জবাই করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবাই করে দেবে। এই উদ্দেশ্যে ওই যুগের মহাশক্তিবান যুবক, তার নাম হযরত ওমর, তিনি বেরিয়ে গেলেন বাড়ি থেকে, মুহাম্মাদের ফিতনা মিটিয়ে দেব। কেবলই বাড়ি থেকে বের হয়েছেন, একটু যাওয়ার পরে তার চাচাতো ভাই ঘোড়ার পৃষ্ঠে ছোঁয়ার হয়েছে, দপদপ করে ঘোড়ার পৃষ্ঠে ছোঁয়ার হয়েছে হযরত ওমর। একটু এগিয়ে গেলেই তার চাচাতো ভাই, তার নাম নাইম বিন আব্দুল্লাহ, এই নাইম বিন আব্দুল্লাহর সঙ্গে রাস্তার ভিতরে দেখা হয়ে গেল। নাইম বিন আব্দুল্লাহ বুঝে ফেলেছেন এই ওমর মনে হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য চলছে। এই ওমর, তুমি যাও কোথায়? বলে, কে রে তুই? বলে, আমি নাইম বিন আব্দুল্লাহ। তুমি যাও কোথায়? বলে, আমি যাইতেছি মুহাম্মাদের ফিতনা পৃথিবীর জমিন থেকে মিটিয়ে দেব। আর নাইম বিন আব্দুল্লাহ দুটো কথা বলছিলেন, ভালো করে শুনে নেবেন। কটা কথা বলছিলেন? দুটি কথা। একটা হলো, এই ওমর, তুমি যত বড়ই শক্তিশালী যুবক হও না কেন, তুমি মুহাম্মাদের রুমে যা মুহাম্মাদকে জবাই করবে। তুমি কি ভেবেছো যে কুরাইশরা তোমাকে ছেড়ে দেবে? অত শক্তি, অত সহজ তোমাকে মুহাম্মাদের সাথী সঙ্গীরা তোমাকে ছেড়ে দেবে, পালিয়ে আসতে দেবে তোমাকে? এক নম্বর কথা। তারপরেও যদি তুমি যাও, আমি যাবো মুহাম্মাদকে মারতে, নিজের ঘরে মুহাম্মাদের পারবানদারি মানুষ দিয়ে তুমি মুহাম্মাদকে জবাই করতে গেছো, তোমার লজ্জা লাগে না? হযরত ওমর বলছেন, আমার ঘরে মুহাম্মাদের মানুষ কোথায় থেকে আসলো? বলে, তোমার ওমর ফারুকের একটা বোনের নাম ছিল ফাতিমা। ওমর ফারুকের একজন বোন, বিশ্বনবীর মেয়ের নাম যেমন ফাতিমা, ওমরের বোনের নাম ছিল ফাতিমা। ওমরের একটা বোন ছিল ফাতিমা। তখন বলছেন, এই তোমার বোন ফাতিমা আর তার স্বামী, এই দুজনে কালেমা গ্রহণ করে তারা মুসলিম হয়ে গেছে, নিজের বোনকে মারতে পারো না, মুহাম্মদকে মারতে যাবে? এই কথা বলে দিলেন নাইম বিন আব্দুল্লাহ। হযরত ওমরের চোখে আগুন জ্বলতে শুরু হয়ে গেল। আমার বোন ইসলাম গ্রহণ করেছে, কথা তো শুনিনি। তার মানে শোনা নাই তারা গোপনে গোপনে ইসলাম গ্রহণ করে বাড়িতে তার মিশন চালাচ্ছে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। তখন দেখলেন আমার বোন কালেমা গ্রহণ করেছে, কথা সত্য? বলে, হ্যাঁ সত্য। বলছে, আমি যাচ্ছি আমার বোনের বাড়ির দিকে, যদি অসত্য হয় আমি ঘুরে এসে তোকে টুকরো করবো, তারপরে মোহাম্মদের। বলে, যাও তুমি নাইম বিন আব্দুল, তুমি যাও, তুমি যত বড় সৈন্য যাও, তুমি তোমার বোনের বাড়িতে দেখো গা তোমার বোন মুসলিম হয়ে গেছে। তাই নাকি? বল, বিশ্বনবীর রুম বাড়ির দিকে যাওয়া বাদ দিয়ে ঘোড়াটা ঘুরিয়ে দিলেন তার বোনের বাড়ির দিকে। ওই মুহূর্তে ভাই গো, আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা, হযরত ওমর ফাতিমা আর ওমরের বোন বহনাই, এই দুইজন একজন সাহাবীর কাছে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তখন কোরআন তেলাওয়াত শিখতেছে। সুবহানাল্লাহ কবেন না? হযরত খাব্বাব নামে একজন সাহাবী ছিলেন, তিনি আসছেন কোরআনের তালে, কোরআন কেমন করে পড়তে হয় এগুলো শিক্ষা দিচ্ছেন। হযরত খাব্বাব আস্তে আস্তে পড়ে দিচ্ছেন, হযরত ওমরের বোনাই জোরে জোরে পড়ছেন কোরআনের সুন্দর সুর। ওই দূর থেকে কোরআনের সুরগুলি ওমরের কানের ভিতরে পৌঁছে যায়। ওমর ভেবে নিল, সত্যি তো, এরকম কণ্ঠসুর তো আমার বোনের বাড়িতে উচ্চারণ হওয়া তো ঠিক নাই, কোরআনের বাণী আমার বোনের বাড়িতে কেন উচ্চারিত হচ্ছে? দপ দপ ধপ ধপ করে বাড়ির দিকে যাচ্ছে। দুই উকি মেরে দেখে ওমরের বোনাই, উকি মেরে দেখে হযরত ওমর ঘোড়ার পৃষ্ঠে খোলা তরবারি নিয়ে তার বোনের বাড়ির দিকে চলে আসতেছে। বলতেছে, বিবি রে, তোর ভাই আসতেছে হযরত ওমর, জানলো তোমাদেরকে টুকরো টুকরো করে দেবে, তাড়াতাড়ি করে লুকিয়ে যাই লুকিয়ে যাই। হযরতে খাব্বাব কোরআনটা লুকিয়ে দিয়ে তিনি খাটের নিচে লুকিয়ে গেলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তো পড়াইতে গেছিলেন, তাকে তো জবাই করবে, তিনি খাটের নিচে লুকিয়ে গেলেন। এবার দুইজন আছে, ওমরের বোন আর ওমরের বোনাই, দুজন আলোচনা করতেছেন। ইনদামের সময় হযরত ওমর একদম দরজার ভিতরে দিয়ে ওমরের বোনের বাড়ির ভিতরে ঢুকে পড়েছেন। ঢুকে পড়েই বলছে, এই বোনাই, তুই বল কি তেলাওয়াত করছিলি? তিনি বলছেন, না, আমরা দুজনে গল্প করছিলাম, কথা বলছিলাম। না না, তুই তেলাওয়াত করেছিলে, তোরা নাকি মুসলমান হয়ে গেছিস। তখন ওমরের বোনাই দেখলো, কত আর মিথ্যা বলবো। হযরত ওমরকে বলে দিলেন, সমন্দীপ শালা বাবু গো, কেমন কথা আপনি বলছেন? সত্য ইসলাম পৃথিবীর জমিনের ভিতরে, তাই আমি আর আপনার বোন আমরা দুজন কালেমা গ্রহণ করে জমিনের ভিতরে মুসলমান হয়ে গেছি।
কিতাব খুলুন, বেরিয়ে যাবে। হাতের বিচলো চলো চাবুক এমন করে মারতে শুরু করে দিলেন। তার বোনাইকে মারতে 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 জমিনের ভিতরে ফেলে দিয়েছে। ওমরের আঘাতে বোনাই জমিনের ভিতরে কাঁদছে। ওমরের বোন ওই সন্ধিক্ষণের সম্মুখ থেকে এসে নিজের স্বামীকে বাঁচানোর জন্য তার স্বামীর উপরে জড়িয়ে পড়েছে। হযরত ওমর এমন করে মেরেছে তার বোনের কাছ থেকে কেটে যায়। ওমরের বোনের মুখের ভিতরে যা ঘাটটা লেগে যায়, ওমরের বোনের নাক ফেটে চরচর করে জমিনের ভিতরে রক্ত পড়তে শুরু হয়ে গেছে। হাজার হইলেও তো নিজের বোন, যখন দেখছে মুখ থেকে নাক থেকে চরচর করে রক্ত পড়ছে, ভাইকে বলছে, ভাই গো তুমি যদি মারতে 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 আমাদের দুজনকে যদি পৃথিবীর জমিন থেকে যদি শেষ করে দাও গো, মরে যাব, তবে কালিমা ছেড়ে দেব না। এই কথা যখন ওমরের বোন বলে দিলেন, ওই রক্ত দেখে কেন যেন গো ওমরের অন্তরের ভিতরে মহব্বতের সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ ধরে বলেন। কারণ একই মায়ের পেটের বোন রে, নাক মুখ দিয়ে রক্ত ঝরছে, কালেমা ছেড়ে দেবে না বলে দিয়েছে ওমরের বোন গো। তখন তাই মহব্বত জমিনের ভিতরে সৃষ্টি হয়ে গেছে। তখন বলতেছে, বোন রে তোরা কি পড়ছিলি আমাকে একটু শোনা, শোনা রে, তোরা কি তেলাওয়াত করছিলি একটু শোনা, আমাকে তোরা একটু শুনিয়ে দে। কোথায় তোরা কি পড়ছিলি? বলে আমরা কোরআন পড়ছিলাম। জোরে সুবহানাল্লাহ বলে। বলে দে তোর কোরআনটা একটু দেখে নেই। বোন বলতেছে, ভাই গো না না না, তোমাকে কোরআন দেওয়া যাবে না। বলে কেন? বলে তুমি অপবিত্র গো, অপবিত্র মানুষ আল্লাহর পবিত্র কোরআন স্পর্শ করতে পারে না। হযরত ওমর আবার দ্বিতীয় একটা ধাক্কা খেলো, হায় হায় কেমন ইসলাম রে, কেমনই কোরআন রে, আমি অপবিত্র পড়তে পারবো না, তাহলে কি আছে, কি দিলে পড়তে পারবো? বলে এমন এমন করে ওযু করতে হবে। এবার বোন ওযু শিখিয়ে দিচ্ছে, পানি দিচ্ছে, আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জমিনের ভিতরে ওযু করে নিচ্ছে। এবার কোরআন দে আমি পড়বো, কোরআন দিয়ে আমি দেখবো। তখন ওযু যখন শেষ হয়ে গেল, ওমরের অবস্থা দেখে নিয়ে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু যে চোখের পায়ের নিচে, চোখের নিচে পালিয়েছিল, তখন দূর 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 করে উনি বেরিয়ে আসলেন। জোরে সুবহানাল্লাহ বলেন। তখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু সহিফাটা দিয়ে দিয়েছেন, কর্ণের অংশটা দিয়ে দিয়েছেন। তখন হযরত ওমর কোরআনটা নিয়ে দেখতেছেন, হযরত খাব্বাব তেলাওয়াত করতেছেন। হযরত ওমর তেলাওয়াত করে করে সূরা তাহার আয়াত সেদিন তেলাওয়াত করেছিলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এ পর্যন্ত যখন চলে গেল, হযরত ওমরের চোখ দিয়ে ঝাড় করে পানি ঝরতে শুরু হয়ে গেল। হায় হায়, এত সুন্দর কোরআন এতদিন তো আমি জমিনের ভিতরে বুঝি নাই রে। আমার বোন রে, বোনাই রে, খাব্বাব কোথায় আছে মুহাম্মদ? তোরা আমাকে বলে দে, আমি যাব, আমি কালেমা গ্রহণ করে মুহাম্মাদের কাছে আমি মুসলমান হয়ে যাব। আমার ভাইরা দেখেন, তখন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর রে আমি আবার বুঝে ফেলেছি। বলে কি বুঝেছো? বলে 3 দিন আগে আমার নবীকে দেখেছি কাবা ঘরের সম্মুখে নবী দোয়া করতেছেন। আল্লাহ বুখারীতে হাদিসটা আছে, আল্লাহ মাজিল ইসলাম, ও আল্লাহ তাআলা তুমি ইসলামের তুমি যোগ্য দুজন মানুষের ভিতরে একজনকে তুমি ইসলামের খাদেম তুমি বানিয়ে দাও। আল্লাহ মাজিল ইসলাম আমার ইবনুল খাত্তাব, আবু জাহেল ইবনে হিশাম, এই দুজনের ভিতরে তুমি একজনকে ইসলামের তুমি খাদিম বানিয়ে দাও। নয় আবু জাহেলকে, নয় হযরত ওমরকে। আমি খাব্বাব বুঝে গেছি গো, মনে হয় তোমার নামটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মনে হয় কবুল হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই সন্দেহক্ষণ ওখান থেকে বেরিয়ে যায়। তরবারি তখনও ঢুকায়নি, তরবারি খোলা আছে। ওই খোলা ময়দান নিয়ে তরবারি নিয়ে তিনি চলে যাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী একজন সাহাবীর বাড়িতে পহরাদার অবস্থা আছেন, তখন সাহাবীরা তাকে পহরা দিয়ে রাখছেন। হযরত ওমর ফারুক যখন দপ 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 করে যেতে শুরু করে দিয়েছেন, কে যেন রে খবরটা পৌঁছে দিয়েছে, এই যে ওমর আসছে, ওমর আসছে, ওমর আসছে। তাই বলে সাহাবীরা বললেন, আসতে দাও। হযরত ওমর যদি ভালো আলে এখান থেকে ঘুরে যায়, কোনো কথা নাই, নবীর উপরে কোনো কথা বললে আমরা ওমরকে ছেড়ে দেব না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই রুমের ভিতরে তখন যায়, ঘোড়াটা থেকে নেমে তরবারিটা খাপের ভিতরে ঢুকে নিয়ে তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমের ভিতরে ঢুকে বলতেছেন, থমকে যা দাঁড়িয়ে গেছেন, নবীর সম্মুখে যা দাঁড়িয়ে গেছেন, কিছু বলেন না, শুধু নবীর চেহারার দিকে তাকিয়ে আছেন, তাকিয়ে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে আসলেন। সেই হাদিসের অনুযায়ী হযরত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের এই ডানাটার মধ্যে ধরে দিয়ে একটু ধাক্কা দিয়ে বলে, আমার
তুমি এখনো তুমি ইসলাম গ্রহণ না করে তোমার বিরুদ্ধে কোরআন আয়াত নাজিল হতে বলো কি? এই কথা যখন বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাক্কাতে ইমানের রোশনি দিলের ভিতরে ঢুকে গেলেন। তখন বললেন, আমাকে আপনি কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। জোরে সুবহানাল্লাহ বলেন। ওই মুহূর্তে মসজিদের ভিতরে নারে তো আল্লাহু আকবার এত জোরে উচ্চারিত হয়েছিল যে মক্কার আকাশে বাতাসে আল্লাহু আকবার শব্দ সেদিন সরে গেছিল। ওমর সেদিন ইসলাম গ্রহণ করে নিয়েছিল। এতদিন পর্যন্ত মসজিদে মাহরামের ভিতরে চুপে 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 নামাজ হয়েছে, কেউ জানে না, কেউ জানে, কেউ জানে না। হযরত ওমর ইসলাম গ্রহণ করার পরে বললেন, নবী গো, আমি ওমর আজকে জামিনের ভিতরে ইসলাম গ্রহণ করেছি। ইসলাম আর জামিনের ভিতরে লুকায়িত থাকতে পারে না। একবার জোরে সুবহানাল্লাহ বলে। আমি হযরত ওমর জামিনের ভিতর প্রকাশ্য যাব। ইসলাম গ্রহণ করার পরে দৌড়ে চলে গেলেন সর্বপ্রথম আবু জাহেলের বাড়িতে। ঘরের দরজায় যে ঘরদার ভিতর টোকা মেরে দিয়েছেন। কে? আমি ওমর। আবু জাহেল খুশিতে বেরিয়েছে, জানে তো মোহাম্মদকে মারার জন্য ওমর রেডি হয়ে আছে। বলে, বাবা আমার বাড়িতে এত বড় মানুষের পাড়া, বলছে একটা খবরের জন্য চলে এসেছি। বলে, বলো কি তুমি খবর নিয়ে আসছো? বলে, আমি কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। সহিহ বুখারীতে হাদিস আছে, তাফসীরের ভিতরে বয়ান। ওই আবু জাহেল ঘরের দরজাটা লাগিয়ে দিয়েছে, আর একটা বারও হযরত ওমরের দিকে দেখে নাই, শুধু বলেছিল তাব্বালা ওমর, তুই ধ্বংস হয়ে যা। এই কথা বলে ঘরের দরজাটা সেদিন লাগিয়ে দিয়েছে হযরত ওমরের জন্যে। আমার ভাইরা, তাহলে সেই হযরত ওমর ইমানের রোশনি পেয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। একবার জোরে সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, আমি বলতেছিলাম বলে কি জামিনের ভিতরে আমরা তাই মুসলমান। আজকে দিনের নসিহত শুনে কিন্তু মানতে চাই না, জামিনের ভিতরে চলছি। আর একটা হাদিস বলে আমাদের ভাই চলে এসেছেন, আমি শেষ করতে চলতে একটা হাদিসের শুধু তরজমাটা করেই শেষ করছি, যেটা আমি খুতবায়ে মাসনুনের ভিতরে আপনাদের কাছে তেলাওয়াত করেছিলাম। ভাই গো, আজকের জামিনের ভিতরে যারা আছি একটু হাত তুলে দেবেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দান করে। আমরা কে কে আশা রাখি আল্লাহর কাছে জান্নাতের? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, কেউ এটা হাত তুলবে না যে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিক। এ কথা বললে কেউ হাত তুলবে না, বলেন কথা ঠিক কি নয়? কিন্তু একটা কথা বলছি ভাই, জান্নাত কিন্তু বাবার সম্পত্তি নয় যে বাবা মরে গেল ভাগ করে নেবেন। জান্নাত শ্বশুরের সম্পত্তি নয় যে শ্বশুর মারা গেল আপনি অংশ পাবেন। জান্নাত আপনাকে আমলের জরিয়তে নিতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, জাযাআম বিমা কানু ইয়ামালুন, তুমি যাজা পাবে তোমার আমলের উপরে। তুমি আমল করেছো তো পাবে, খারাপ আমল করেছো জাহান্নাম পাবে, ভালো আমল করেছো তুমি জান্নাত পাবে। কাজে গতিকে আমার ভাইরা, একটা হাদিস আমি খুতবায়ে মাসনুনায় তেলাওয়াত করেছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল আলাইহিমুল জান্নাহ, তিন কিসিমের মানুষের জন্য আল্লাহ জান্নাতটাকে হারাম করেছেন। কয় কিসিমের জন্য? তিন। এক নম্বর নবী বললেন, আল মুদমিনুল খামর, যারা জামিনের ভিতরে মদ্যপান করে, যারা জামিনের ভিতরে নিশা জাতীয় জিনিস খায়, মদ থেকে শুরু করে ছোট পর্যন্ত যত নিশা জাতীয় জিনিস আছে পৃথিবীর জামিনে, যারা জামিনের ভিতরে নিশা দ্রব্য পান করবে পৃথিবীর জামিনে, তারা যদি তওবা করে খালে শান্তকরণ যদি মুসলিম হয়ে যেতে না পারে, তাহলে মনে রাখবেন কঠিন কিয়ামতের দিন তার জন্য জান্নাত নাই, তার জন্য জাহান্নামের ফয়সালা হবে। একথা নবী বলেছেন, একথা আমার বানোয়াটি কথা নয়। নবী বলেছেন, সালাসাতুন কাদ হারামাল আলাইহিমুল জান্নাহ, তিন কিসিমের মানুষের জন্য জান্নাত হারাম। এক নম্বর মুদমিনুল খামর, যারা পৃথিবীর জমিনে নিশাদার দ্রব্য যারা পৃথিবীর জমিনের ভিতরে পান করে। নাম্বার দুই, ওয়াল আক, যারা পৃথিবীর জমিনে বাবা মার নাফরমান, যারা বাবাকে সম্মান করে না, যারা মাকে ইজ্জত করে না, মাকে যারা সম্মান করে না, বাবা মাকে যারা কুঠার মারতে যায়, বাবা মাকে যারা আঘাত দেয়, বাবা মার অন্তরে আঘাত দেয়, ওই বাবা বাবা মার অন্তরে যারা আঘাত দেয়, বাবা মাকে যারা গালাগালাজ করে, বাবা মার ভালো যারা দেখতে পারে না, বাবা মাকে অশান্তি দেয়, ওই সমস্ত বেহাবেলাজ্জা ছেলেদের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন। যদি তারা বাবা মারকে যদি পৃথিবীতে কষ্ট দিয়ে যায়, তার কাছে যদি মাপ না নেয়, তাহলে জেনে রাখেন আপনার পরিণতি খুব ভয়াবহ রয়েছে। কোরআনে লম্বা লম্বা আয়াত আল্লাহ নাযিল করেছেন, হাদিসে লম্বা লম্বা হাদিস বয়ান করেছেন। আজকে বয়ান করার সময় আমার নাই, শুধু 3 নম্বর কথাটা বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবিস, ওই সমস্ত দায়ুস যারা পৃথিবীর জমিনের ভিতরে দায়ুসি বানা করে ঘুরে বেড়ায়, যাদের অশ্লীল কাজ হচ্ছে, তারা বাড়িতে অশ্লীল কাজ হচ্ছে বাধা দিচ্ছে না, নিজের বউ বেহাবেলাজ্জার মতো বাজারে যাচ্ছে, স্বামী টুকটুক করে জমিনের ভিতরে বসে গেল খিলখিল করে হাসছে, আমার স্বামী আমার বউ তো ভালোই, ব্যাপার দাম হিসাবে উন্নতি, তুমি খিলখিল করে যাচ্ছ, তোমার বউ তো প্রথম যাবে, তারপরে তুমিও যাবে। কথাটা খুব ভালো করে মনে রাখবে। আল্লাহ তাআলা বলেছেন, মহিলাদের সম্পর্কে স্পষ্টকরণ করে দিয়েছেন পবিত্র কোরআনে, ও আকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের বাড়ি আঙ্গিনার ভিতরে থেকে যাও, তোমরা পর্দার ভিতরে থেকে যাও। ওয়ালা তাবাররাজনা, প্রকাশ মানে তোমরা যাবে না। তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, জাহিলিয়াতের যুগের মতো, বেশ্যারা যুগের মতো, বেলেহাজের যুগের মতো, দলে দলে পালে পালে বেহাবেলাজ্জার মতো মাথার চুল বের করে, শরীরের অঙ্গ বের করে বেহাবেলাজ্জার মতো তোমরা ঘুরে বেড়াবে না। হাট বাজারে তোমরা যাবে না। তোমাকে বিয়ে করে এনেছে, তোমাকে কিনেছে, বিয়ে মানে কেনা, তোমাকে কিনে
এনেছে তোমার স্বামী কামাই করবে। যে স্বামী কামাই করতে পারো না, তুমি যদি মনে মনে ভাবো 3টা বিয়া করবা, বউকে ইটার বাটা দেবো, তোর মতো মর্দর বিয়ের দরকার নয় জমিনে। তুই বিয়ে করিস না পৃথিবীতে, তার মতো বেহা কে বিয়ে দিয়েছে? কে শরীয়ত তোকে বিয়ে করতে বলেছে? তোর বউকে তুই একটা বাথরুম দিতে পারবি না, তোর বউকে একটা ল্যাট্রিনের মতো দিতে পারবি না, তোর বউ একটা কাপড় দিতে পারবি না, বিয়ে করেই তুমি ইটার বাটা পাঠাবে। তোর মতো বেহার বিয়ে শরীয়তে দেয়নি, আল্লাহ নবী সাল্লামের যুগেও ছিল না। নবী সাল্লাম বলেছেন রোজা রাখার জন্য তোর যদি কিছুই নাই, মোহরানা দিতে পারবি না, বউকে কাপড় দিতে পারবি না, একেতে দিতে পারবি না, বেহার মতো ঘুরে পারবি। তোর মতো বেহায়া রোজা থাক পৃথিবীর জামিনে, বিয়ে করিস না। তুই কোন নিয়ে তো তুমি বিয়ে করেছ? তোমার স্ত্রীকে তুমি কষ্ট দেবে না। আল্লাহ বলেছেন ওয়াতুন্নেসা সাদাকাতুহুন্না নেহলা, উপযুক্ত মোহর দিয়ে স্ত্রীকে তুমি বিয়ে করো। তাহলে আমার মা বোন আপনাদেরকে বলছি, আপনাকে বিয়ে করে স্বামী এনেছে, আপনি রানীর মতো বাড়িতে আপনি কাজ করে যাবেন, তার ছেলে মেয়ে আপনি লালিত পালিত করবেন, সংসারে কাজ করে যাবেন, আর আপনি ধর্ম করে যাবেন। আপনার স্বামী যদি বলে বেহার মতো ঘুরে বেড়া, আপনি বেরিয়েন না। আপনি বের হয়ে গেলে কিয়ামতের দিন আপনাকেও ডান্ডা খেতে হবে। কাজে গতিকে আমার ভাইরা, বেহা বেলার জন্মতে আমরা যাব না। বুখারী শরীফে হাদিস আছে সিনফান মিন আহলিন নার, সহিহ বুখারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি জাহান্নামের 2টি সম্প্রদায় সম্পর্কে তোমাদেরকে খবর দিচ্ছি। লাম আরাহুমা, এখন আমার চোখের সম্মুখে তারা নাই, কিন্তু অবশ্যই তারা জমিনের ভিতর প্রকাশমান হচ্ছে, তো খুব তাড়াতাড়ি করে প্রকাশমান হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। এই সমস্ত মহিলা যারা নেসাউন, এই সমস্ত মহিলা কাসিয়াতুন আরিয়া, কাপড় পরিধান করার পরেও যারা পৃথিবীর জমিনে উলঙ্গ। কথাটা বোঝা যায় না? যাদের কাপড় নাই তাদেরকে আমরা ন্যাংটা বলি, আর নবী বলেন কাপড় পরিধান করার পরেও উলঙ্গ। মানে এমন সাইজের কাপড় পরবে যে সাইজের কাপড় পরার জন্য কাপড় পরিধান করার পরেও শরীয়তে ন্যাংটা বলছে। এত পাতলা কাপড় পরবে, ওই পাতলা কাপড়ের জন্য শরীরের চামড়া দেখা যাবে। এমন বর্তমান যুগের এমন আমাদের সাবালিকা মহিলা, আমাদের মেয়েরা এরকম বেলজ্জা হয়ে গেছে, এমন করে স্পোর্টিং পরবে যে তার ইজ্জত জমিনের ভিতরে বেরিয়ে থাকবে। বলেন কথা ঠিক কি নয়? এটা নাকি বর্তমান সভ্যতা হয়েছে। তবে যতই সভ্যতা হোক, আমাদের ইসলামের সভ্যতা সেটা না। নারে তাকবীর! আমাদের ইসলামের সভ্যতা হচ্ছে পায়ের পাতা থেকে নিয়ে শরীরের সমস্ত কিছু ঢেকে একদম ফুলাবলি ঢালাঢালি ড্রেস নিয়ে আমাদের মা বোন জমিনের ভিতরে চলবে, তাদের ইজ্জত যেন জমিনের ভিতর প্রকাশমান না হয়। আজকে আপনারা জানেন বিশ্বের বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন রাজ্যে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমাদের মা বোন সুন্দরতম করে লেখাপড়া করে বর্তমানে এসপিডিসি পর্যন্ত হচ্ছে, সুললিত করিয়া এই সম্মানিত করে বাঁচিয়ে রেখে আপনারা এগিয়ে যান। আমি বলবো না আমাদের মা বোন এগিয়ে যাবেন, এগিয়ে যাবেন, তবে বেহা বেলাজ্জার মতো এগিয়ে যাবেন না। শরীয়তকে সম্মুখে রেখে এগিয়ে যান, আল্লাহ আপনাকে বরকত দেবে, হিফাজত করবে। যা হোক, আমি যতটুকু আলোচনা আপনাদের কাছে রেখেছি, আমি আদায়ের কাছে যাইনি, আমার ভাইজান আছে আদায় করবে। কাজে গতিকে স্বনামধন্য জানেন আসাম বাংলার সব বক্তা সম্রাট বিভিন্ন জায়গাতে আজকে সভা করে। আমার আগামী জানুয়ারির 5 তারিখে আমার বাড়িতে সভা দিছি। আমার বিবিটা বলছে আফসার সাহেবের বক্তব্য শুনবে, ঠিক আছে নিয়ে যাই। আমার গ্রামের সভা, প্রধান বক্তা উনি, আমার গ্রাম তো জায়গা কল্যাণপুর জানেন তো। আমি তো একটু ভেমেজালি, মানে এই জন্যে এলাকা, আপনাদের এলাকা আগে খুব ঘন ঘন আসতাম, এখন তো সরকারি 13তে চাকরি হওয়ার পরে এখন খুব বিজি। এনাদের চাকরি হলেও রাস্তাঘাট ভালো, আমাদের রাস্তাঘাট একটু জটিল, যার জন্য আমার জন্য একটু জটিল হয়। এখন 3টায় বের হতে হয়, আপনারা তো জানেন 3টার আগে। আজকে দেখলাম আরও নতুন করে 3:30 স্কুল থেকে বেরোতে হবে, এখন তো আরও জ্বালা। এখন তো 3টায় বেরোতে হবে, এখন হয়তো 3:30 বেরোতে হবে, তাহলে এখানকার জালসা ধরার মতো অবস্থা নাই। যাজ্ঞা তাও যদি কোনো দিন আসি, কোনো দিন ইহা যাবে, যদি কালেকশন ছাড়া জালসা থাকে মাস্টার ভাইয়ের কাছে খবর দিলেই ইনশাল্লাহ আপনাদের কাছে চলে আসবো। আল্লাহ তালা আমাদেরকে সৎ আমল করার তৌফিক দিক, কালাম আমিন। আরো জোরে আমিন বলেন। যা হোক ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আমাদের সবাইকে আল্লাহ তালা হেফাজত করুক, সবাইকে সুস্থ মাইন্ডে ভালোভাবে চলার তৌফিক দান করুক। আমার মা বোনকে বলবো আপনারা যা শুনলেন আমল করবেন আর স্বামীর খেদমত করবেন, কারণ এটা প্রকাশ্যমান কথা যে এই এলাকায় বা আরও কিছু এলাকা আছে স্বামীর খেদমত খুব কম করতেছে, স্বামীর সাথে ঝগড়া ফাসাদ বিভিন্ন জায়গায় হয় বলে রিপোর্ট পাচ্ছি না। আমরা যদি পশ্চিম বাংলার কাছাকাছি থাকি, একটু স্বামীর খেদমত করবেন। আল্লাহ বলেছেন আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, পুরুষকে মহিলাদের হাকিম বানানো হয়েছে, কাজে গতিকে ম্যাজিস্ট্রেট হিসাবে সম্মান দেবেন। তাই বলে আপনি জানে আবার ভাবেন না আমি ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, আমার বউকে যাতা ব্যবহার করবো না। আপনার বউকে আল্লাহ তাআলা বলেছেন ইস্তাউসু বিন নিসাই খাইরা, তোমার বউয়ের সাথে ভালো ব্যবহার করো, কারণ সেটা তোমার বান্দি নয়, সেটা তোমার বউ, তোমার ভালো ব্যবহার করতে হবে। এটাও পুরুষকে আল্লাহ ইগোনা দিয়েছে। কিছু পুরুষ খাসলত এরকম আছে, বাজারে যা বড় বড় মিষ্টি খাবো, বড় বড় জিলাপি খাবো, বড় বড় খাবো, এটা খাবো ওটা খাবো, বউর জন্য আনবা না, কিয়ামতের দিন তোমারও হিসাব দিতে হবে। তুমি সব খাবে, তোমার বউকে তুমি দিবে না? এটা কেমন সাইজের তুমি নেমো খারাপ পুরুষ? হ্যাঁ, তোমার বউকেও তোমাকে দিতে হবে, তুমি যেটা খাবে বউকেও খেয়াতে হবে। এটাই হাদিসের ইবারতের মধ্যে রয়েছে। তুমি যা খাও বউকেও খাওয়াও, তাহলে 50 আপনি 5 দিন মিষ্টি খান, 2 দিন বউকেও খাওয়ান, তাহলে বউ একলাই আদর করবো, ঝগড়া বসার থাকবো না, ঠিক আছে?
আর বউ যারা আছেন বেশি বেশি করে স্বামীকে সালাম দেবেন, দেখবেন আপনার স্বামী আপনাকে ভালোবাসে। কোনো কবিরাজের তাবিজ নিতে হবে না, আমার স্বামী আমাকে ভালোবাসে না, আমার স্বামী আমার কথা শোনে না, আমার স্বামী আমার কথা শোনে না। আর আপনি বেশি বেশি করে স্বামীকে সালাম দেন, স্বামী দেখবেন আল্লাহ আপনার কাছে মহব্বত সৃষ্টি করে দেবে। একটা মেডিসিন দিয়ে গেলাম, এটা আল্লাহর নবীর মেডিসিন, হাদিসের মেডিসিন। কোনো কবিরাজ ধরে সান্দরি বান্দরি, কোনো কবিরাজ ওই যে অকথ্য ভাষা দিয়ে আপনাকে তাবিজ কবজ করবে, এগুলা শরীয়তে যেগুলো ভূত প্রেতের দোহাই দেবে, আল্লাহ বাদ দিয়ে কাহারই দোহাই চলবে না। কাজে কথা সেখানে না যায় আল্লাহর নবীর তরিকা অনুযায়ী সালাম দিয়ে স্বামীকে রাজি রাখুন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এখানে বলেই বাসার ত্রুটি কিছু রাগারাগি করছি, মাফ করবেন। বাসার ত্রুটি মাপ চাই, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।